নমস্কার বন্ধুরা, প্রসূন বলছি। ঠিক এইভাবে কিন্তু ট্রেন চলবে না বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত। ট্রেন যাবে, এই জিনিসটাকে বলা হয় টোকেন। এর নাম হচ্ছে টোকেন। এই টোকেনটি যদি আমি ওয়ান লাইন ওয়ান ট্রেন এই সিস্টেমে দেখুন গোপীনাথপুরের পরবর্তী অংশে যেখানে রেল লাইন পাতার পর সেখানে ব্যালেস্টের গাড়ি এসেছে এবং ব্যালেস্ট ফেলা হচ্ছে এবং ঠিক এরপরেই কিন্তু রেল প্যানেলের গাড়ি আসবে। ঠিক ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত যে রেল প্যানেলের গাড়ি এসছিল সেই ছবি আপনারা দেখছেন। বৃষ্টি মুখর দিনেও কিন্তু রেল প্যানেল এসেছিল এবং এখানেও ঠিক বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত এই 62 কিলো রেল প্যানেলের গাড়ি আসবে। অলরেডি ব্যালেস্ট ফেলার কাজ হচ্ছে এবং সেটি কমপ্লিট হলেই রেল প্যানেল আসবে এবং এখানে ওয়ান লাইন ওয়ান ট্রেন সিস্টেমে ট্রেন চলবে। ঠিক কিভাবে ট্রেন চলবে মাননীয় লোকো পাইলট সেটি বিস্তারিত বর্ণনা করেছেন, তার মুখ থেকে আমরা শুনে নেব এবং আপনাদেরও শোনাবো ঠিক কিভাবে এখানে ট্রেন আসবে। অ্যাকচুয়ালি রেলের ওয়ার্কিং এর অনেকগুলো সিস্টেম আছে। তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে ওয়ান ট্রেন অনলি সিস্টেম। এই সিঙ্গেল লাইনের মধ্যে একটি মাত্র ট্রেন যাতায়াত করবে। আসি, এই জিনিসটাকে বলা হয় টোকেন। এর নাম হচ্ছে টোকেন। এই টোকেনটি যদি আমি আসি তাহলে নেক্সট যে ট্রেন আসবে সে উইদাউট টোকেনে আর আসতে পারবে না। তাই এই সেকশনে শুধুমাত্র একটি ট্রেনই থাকবে। যতক্ষণ না আমি রিটার্ন গিয়ে আবার টোকেনটা রিটার্ন করব ততক্ষণ কোনো ট্রেন আর এই আমাদের আসতে পারবে না। তাই এইটির নাম হচ্ছে টোকেন। তাই এই ওয়ার্কিংটার নাম হচ্ছে ওয়ান ট্রেন অনলি সিস্টেম। জয়পুর গোকুলনগর থেকে ময়নাপুর পর্যন্ত অলরেডি ট্রেন আসে এবং এই ট্রেন এক্সটেন্ডেড হয়ে আসবে বড় গোপীনাথপুর পর্যন্ত এবং তারপর যাবে সেটি একমাত্র বিষ্ণুপুর থেকে আপনার জয়রামবাটি জয়রামবাটি পর্যন্ত এবং এই ট্রায়াল রান এইভাবেই হবে এবং ট্রায়াল রান হওয়ার পর সেই ট্রেনটি জয়রামবাটি পর্যন্ত যাবে এবং 2025 নভেম্বরে সেটি যাবে কামারপুকুর পর্যন্ত। এবং এই রকম আরেকটি দৃশ্যের অবতারণা হবে ঠিক যেভাবে সিআরএস হয়েছিল 2024 সালের 27শে ডিসেম্বর, ঠিক সেইভাবেই সিআরএস হবে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি এবং জয়রামবাটি থেকে কামারপুকুর। পুরো বৃত্তটি সম্পূর্ণ হবে এবং টোকেন প্রস্তুত হয়ে গেছে। সে টোকেনের ছবিও আমরা সংগ্রহ করেছি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না বিশেষ কারণে। তো বন্ধুরা, আপনারা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রেল লাইন এবং এটির ওপর প্রচুর ভাবে জোর দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যেই কিন্তু এইদিকে ক্রমশ কাজ হচ্ছে। আমরা দেখিয়েছি বিভিন্ন ধরনের যে লেভেল ক্রসিংগুলি আছে সেগুলি তুলে ফেলার একটা প্রচেষ্টা চলছে এবং সেই সঙ্গে সঙ্গে রেল লাইনের যে এই যে রেল লাইন 62 কিলো রেল লাইনের যে পাত সেটি ব্যবহার করা হবে এবং সমস্ত দিক থেকে অত্যাধুনিক করে ফেলা হবে। তারকেশ্বর পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চলবে এবং দিন আর খুব দূরে নেই। তো আমরা সেই দিনের অপেক্ষা করতে থাকব এবং এই লাইনের প্রত্যেকটি কারেন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরব এবং এইভাবে ছুটে ছুটে গিয়ে আর ট্রেন ধরতে হবে না, এক্সপ্রেস ট্রেনে চেপে আমরা যেতে পারবো একদম বিষ্ণুপুর থেকে হাওড়া পর্যন্ত। এই লাইনটির গুরুত্ব এতই বেশি যে এখানে যে স্পিড সেটি বর্ধিত করা হয়েছে এবং বিশেষ বিশেষ জায়গায় সেটি অনুমোদিত হয়েছে এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত পুরো লাইনটিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন এক্সপ্রেস ট্রেন এখানে চলতে পারে এবং ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চলবে। সেই লক্ষ্যে আমরা তারকেশ্বরেরও কিছু রেলের এবং এই যে স্ট্রাকচারগুলি দেখছেন এগুলি এই অবস্থায় পড়ে আছে, এগুলি আর অনুমোদন পায়নি কেননা এই প্ল্যাটফর্মটি এক্সটেন্ডেড হয়ে সামনের যে জায়গাটি আছে এখানে রেলটি দাঁড়িয়ে আছে সেই পর্যন্ত যাবে। সেই কারণে তো দ্রুত গতিতে কাজ চলছে এবং সেই কাজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বর্তমানে তারকেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্মটি এক্সটেনশন হয়ে ওই দূরে যাবে যেখানে ট্রেন দাঁড়িয়ে থাকে। এখানে জানেন যে রাত্রিবেলা প্রায় 6টি ট্রেন দাঁড়িয়ে থাকে এবং এখানে এক্সপ্রেস ট্রেন আসবে এবং সেটি সোজাসুজি চলে যাবে একদম বিষ্ণুপুর। সেই লক্ষ্যে কিন্তু কাজের অগ্রগতি হচ্ছে খুব দ্রুত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন বর্তমানেও 2টি ট্রেন দাঁড়িয়ে আছে। এইভাবে এখানে 5টি ট্রেন থাকার মতন একটা শেড করা হবে যেটি স্যাংশন হয়ে গেছে এবং এখানে যে এফওবিটি হচ্ছে সেটির কাজই কিন্তু বর্তমানে চলছে।
এইভাবে পুরো লাইনটিকে একটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বিশেষভাবে তৈরি করা হচ্ছে। আমরাও কিন্তু ফেসবুকে আছি, সেখানে অবশ্যই আপনারা ফলো করবেন এবং প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। আপনারা প্রত্যেকটি কারেন্ট খবর, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের প্রত্যেকটি কারেন্ট খবর আপনারা পাবেন প্লেস রিভিউয়ার চ্যানেলের পাতায়। এবং বর্তমানে যে ট্রেন চলবে এবং সেটি যে টোকেন সিস্টেমের মাধ্যমে চলবে সেটি প্লেস রিভিউয়ার চ্যানেলই প্রথম আপনাদের দেখালো এবং অচিরেই অর্থাৎ মার্চ মাসের শেষের দিকেই কিন্তু রেগুলার হিসেবে ট্রেন চালু হয়ে যাবে এবং তখন দেখবেন ঠিক এই কথাগুলি পরপর সত্যি প্রমাণিত হচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা উপস্থিত হচ্ছি। ততদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।